কাদেরদের ওস্তাদ শাস্তি কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা
দিকে চলে গেলাম, সময় সংক্ষিপ্ত। আয়াতের তাফসীর করতে গিয়ে অন্য আয়াতে গেলাম। এই আয়াতের সম্পূর্ণ তাফসীর আল্লাহ ওই আয়াতের মধ্যে করে দিলেন। যুবক ভাইরা আমার, এরপর আয়াত আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইথমান মুবিনা। আল্লাহু আকবার। চলেন কারবালাতে চলে যায়। আয়াত বলছে কারবালায় চলে যান। ওয়াল্লাযীনা ইউযুনা আল মুমিনুনা ওয়াল মুমিনাত, যে মুমিন নর-নারী নির্দোষ কোন অপরাধ করে নাই, তাকে তোমরা খোলাখুলি শাস্তি দিচ্ছ, তাকে বাধ্য করতেছ যুদ্ধ করতে, তাকে বাধ্য করতেছ তলোয়ার নিয়ে মাঠের মধ্যে নেমে যেতে। আমার ইমাম হুসাইন বললেন, ও ইজিদের বাচ্চারা শোন, আমি তো আসি নাই, আমাকে আনা হয়েছে। সুবহানাল্লাহ। मैं आया नहीं हो, बुलाया गया हो। আমি তো আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, 1200 চিঠি আমার দপ্তরে পাঠিয়েছো, কিতাব এসেছে 10,000 20,000 পর্যন্ত চিঠি ইমাম হুসাইনের দপ্তরে জমা হয়েছে। একটা লেখা ছিল, ইমাম হুসাইন আপনি কুফাতে আসেন, আমরা আপনার হাতে বায়াত হয়ে আপনার মাজারের ইসলামকে এজিদের হাত থেকে রক্ষা করে কিয়ামত পর্যন্ত সত্যের বাণী পৌঁছায়া দিব। শুনে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বললে কোন ইমানদার দাঁড়ায় থাকতে পারবে? চলেন রাসূলের সত্যের বাণী পৌঁছে দিতে যা। इमाम हुसैन मैं आया नहीं हो, बुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों का है बंदे पानी। अल्लाह अकबर। গরুর মেজবানি, মুষের মেজবানি, ছাগলের মেজবানি, হানার মেজবানি, আর আহলে বাইতের মেজবানি হচ্ছে এক এক করে শহীদ হয়ে যাওয়া। তলোয়ার নিয়ে দেখতেছে, গেলেই সন্তান শহীদ হয়ে যাবে, তারপর বাবা যাও তলোয়ার নিয়ে ইসলামের সাথে তলোয়ার নিয়ে শহীদ হয়ে যাও, দেখা হবে ময়দানে মাহশরে। সুবহানাল্লাহ। আসলে না হল ধর্ম মানে এটা তো দেখুন আমি যাই সব হিসাব মোড়া মোড়া আগে বলে গেছে, আমাকে তো বলেছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু প্রমাণ হবে কোথায়? হাসরের ময়দানে কোথায়? আল্লাহ তুমি আমাদের সবাইকে ঈমান আকীদার উপর অটল থাকার তৌফিক দাও। আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমিন। সালাতু স্থান হলো আখিরাত, দুনিয়াতে লানত প্রাপ্ত বান্দাদের ঠিকানা কোথায়? ফিনারে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। ওয়াজ বুঝতেছেন বাজে? কিতাবের কথা একটা ক্লাস বারবার বলে, এটা সেমিনার, আপনাকে বোঝার জন্য আগে আসতো, হুট করে মাঝখানে আসলে বুঝবেন না। যেমন আয়াতের সাথে আয়াত কানেকশন,
আবার আয়াত থেকে হাদিসে যাব, হাদিসের কানেকশন, এখান থেকে হিস্টোরি, ইসলামিকে যাব, ইসলামিক হিস্টোরিতে যাব। সেক্ষেত্রে আপনি হিস্টোরি বোঝার আগে আপনাকে এটার নকল বুঝতে হবে। আগে খতিয়াসিনার আগে RSBS আপনাকে দেখতে হবে, দাগ কোথায়, দাগটা কোন জায়গায়, সেটা আপনাকে চিনতে হবে। আর যদি খতিয়ানে কিছু বুঝবেন না বাবা, খতিয়ানে কতগুলো দাগ আছে, নম্বর আছে, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর সিরিয়াল দাগ, দাগ দেখলেই মুন্সি বলতে হবে এটা মদিনা মসজিদে দম নেই অমুক জায়গায়। সেজন্য ইসলাম বোঝার আগে, কারবালা বোঝার আগে, ইমান বোঝার আগে, আমল বোঝার আগে, নবীকে চেনার জন্য আপনাকে RSBS করতে হবে। আপনি কি আদৌ প্রকৃতপক্ষে জান্নাতি নাকি মানওয়ার জান্নাতি, সেই খতিয়ান বোঝার দরকার আছে না? সেই যুবক এই খতিয়ান বোঝার জন্য লেগে গেছে, সেই তো তার মাথায় তো পাগড়ি চলে আসছে, তার মাথায় তো জুব্বা চলে আসছে, তার মুখে তো দাড়ি চলে আসছে। ওই ব্যক্তি তো সুন্নত ছাড়া বোঝে না, ওই ব্যক্তিকেই তো আমরা সুন্নি বলি। আরে যে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আরো বেশি বেশি আমল করার দাও। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আর তাদেরকে তোমরা কেমনে চিনবা, চিনার জন্য একটা আয়াত তেলাওয়াত করে সরাসরি আয়াতে চলে যাচ্ছি। সূরা বাকারা 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। যত কোরআন বোঝাও, যত হাদিস বোঝাও, পুরো কোরআন হাড়ি ঢুকাই দিলেও কাজ হবে না। কেন? ফি কুলুবিহিম মারাদা, তার কলব রোগে আক্রান্ত, তার কলব, তার রোগ আক্রান্ত মানে তার কলব তো আহলে বাইতের বিদ্বেষ। বাবা বলেন না, আহলে বাইতের বিদ্বেষ, নবীর বিদ্বেষ। তো সে নবীকে ভালোবাসে না, সে আহলে বাইতকে ভালোবাসবে? আরে বলেন না, বাসবে? যার প্রতি নবীর প্রতি বিদ্বেষ, সে তো আহলে বাইত, তার মসজিদে আহলে বাইতের মাহফিল হবে না, তার মসজিদে তো ইমাম হাসান হোসেনের নাম হবে না, তার মসজিদে তো আহলে বাইতকে তুলে আনা যাবে না, কারণ সে রাসূলের দুশমন, মুস্তাদ রাসূল। আর কেন মুস্তাদ হয়েছে? তাই তো কোরআন কি শুধু এক প্রকারের জন্য না? তারাও তো কোরআন পড়ে। আপনারা বলেন তাদের কোরআন তেলাওয়াত বেশি সুন্দর, আমার নবী বলেন কি জানো, তাদের তেলাওয়াত বেশি সুন্দর, কণ্ঠনালীর নিচে যাবে না। কোরআন তেলাওয়াত সুন্দর আর কোরআন তেলাওয়াত কলবে যাওয়া এক জিনিস। আপনি সুন্দর পড়তে জানেন না, কিন্তু আপনার কোরআন আয়াত কলবে ঢুকে অন্ধকার কলবে হেদায়েতের নূর জারি করে দিয়ে হিন্দু থেকে মুসলমান হয়ে, খ্রিস্টান থেকে মুসলমান হয়ে, গাজা ছেড়ে দিয়েছেন, মদ ছেড়ে দিয়েছেন, বাবা ছেড়ে দিয়েছেন, সব লাঠি দিয়ে মসজিদে ঢুকে গেছেন। মনে করেন আপনার কোরআন আপনার কলবে ঢুকে কলবটারে আয়না বানাই দিছে। কেমনে বুঝাবো রে বাবা? আল্লাহ তুমি আমাদের কলবটার আয়না বানাই না। আল্লাহ বলতেছেন কি কুলুবিহিম, আহা শুধু এখানে এখানে তামিল নাই, আল্লাহ জানে কিয়ামতের আগে বাচ্চাদের অভাব থাকবে না। কথা কর ঠিক না? আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর তার কলব যখন রোগ হয়েছে আমি রোগটা একটু বাড়াই দিই, সে যাতে কোরআন পড়লেও আহলে বাইতের কোনো আয়াত না হয়। এটা আল্লাহর কথা, আমি বলতেছি না। হুজুর খবর থেকে এরা অবস্থা আমরা আসলে আছি, রেকর্ড হচ্ছে, ইউটিউবে চলে যাবে, হাজার হাজার মানুষ দেখবে, বাংলায় বলার সুযোগ আছে। আমার দাদারা ওয়াজ করছে, যেখানে করছে সেখানে শেষ। আমার দাদা এখানে শহরে মুক্তি করেছে, 45 বছর খেদমত করেছে। আমার নানা এই মসজিদে 40 বছর খবর চলে গেছে। তারা আমাদের থেকে ভালো, অনেক ভালো ছিল। ওই বুঝতে চাচ্ছি যুবক, তারা যেখানে ওয়াজ করছে এখানে শেষ, বা যা বলছে ওখানে শেষ। এখন আমরা এখানে বলছি সরাসরি বিশ্বের মধ্যে চলে যাচ্ছে। আপনি সৌদি আরব থেকে বসবাসে লাইভ দেখতে পাবেন,
অসুবিধা আছে? বিশ্ব আমি দেখবো আপনার হাতের মুঠের মধ্যে কবিরা বলে গেছে, হাতের মুঠে এখন চলে আসছে। আপনি আমেরিকা বসছেন, আপনার ছেলে কি রান্না করছে আপনি বিড়ি করে দেখতেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, দেশ যত আইসিটির দখলে যাচ্ছে তত নাফাকি মুনাফিক নাস্তিকরা ইসলামের আঘাত করতে সহজ হচ্ছে। কথা বলেন ঠিক কি? কারণ তারা মিডিয়া দখল করে বসে আছে। আমি আর আপনি তো সরল মানুষ, সন্তানকে মোবাইল দিয়ে দিছি, সে গাঁটতেছে, গাঁটতে গাঁটতে ভাইছে, সে ফিসাব হয়ে গেছে, এসে বলতেছে হুজুর এটা কোরআন হাদিসে নাই। কোথায় পাইছো? বলো যে আছে। কোথায় পাইছো? বলো যে ইউটিউবে পাইছি। তাহলে তুমি কার মুড়ি? ওরা আমি ইউটিউবের মুড়ি। তাহলে দেখেন শয়তানের মুড়ি তো আছে, ভালো ফিসাবের মুড়ি তো আছে, আবার বন্ড ফিসাবের মুড়ি তো আছে। এখন বন্ড ভালো এগুলো সব বাদ দিয়ে ফেসবুক ইউটিউবের মুড়ি তো আছে। তাহলে এখন মুড়ি করাইতে শুধু মানুষ লাগে না, শুধু দুগাবাজি আর জবান লাগে। ওই মোল্লারা বসে বসে বলতেছে ইমাম হুসাইনের দোষ ছিল, সে বুটির জন্য যুদ্ধ করছে। ইমাম এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আবার বলতেছে এজিদের কোনো দোষ নাই। তাইলে বোঝা যায় এজিদের বাচ্চা এখনো জমিনে বাঁচি আছে। কথা কোন ঠিক না? আরে বাবা তোমার তো মায়া লাগে। তোমাকে বলছি তোমার ছেলেটার নাম বড় এজিদ, বাচ্চাটার নাম মেজো এজিদ, ছোটটার নাম ছোট এজিদ রাখো, আমরা ডাকবো না। হুজুর এটা রাখা যাবে না। কেন? এজিদ মানি ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কি? আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? কোরআন হাদিসের কথা বুঝতে কষ্ট, কারণ ছেলে যেটা সবচেয়ে বেশি মেধাবী তাকে মাদ্রাসায় দিতে। এখন আমরা মাদ্রাসায় দিই কোনটা? ছেলে যেটা প্রতিবন্ধী চলে না, এটা মাদ্রাসায় দিতে হবে, এটা মাদ্রাসায় দিয়ে দিব। আর একটা সোমবার বলে এটা মাদ্রাসায় দিয়ে দিব। আর একটা দুর্বল স্কুল থেকে তাকে ভর্তি করা, এটা বের করে দেবো, এটা মাদ্রাসায় রাখি দেন। ল্যাং হানা বলা এগুলো আমরা মাদ্রাসার জন্য বাছাই করি। যেটা মেধাবী সেটা আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমরা চিকিৎসা করবে। এতেই তো অপারেশন করে ছুরি আগে সিলাই করে দিয়ে। কথা বলেন ঠিক না? সেই জন্য ছেলে যেটা বিচক্ষণ মেধাবী তাকে কোরআন হাদিস বোঝার জন্য দেয়। আপনার 14 গোষ্ঠী উড়ানো চলে যায় না সরকার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিপরীতে আপনাকে চ্যালেঞ্জ করা যায়, আপনার 14 গোষ্ঠী একত্রিত হয়ে বিশ্ব যদি উল্টিয়ে দেন, বিশ্বের বদলায় জান্নাতের একটা ইটও কিনতে পারবে না। পারবেন? আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দাও। আমিন। সালাত আল্লাহ বলতেছে এরা তো মৃত্যু। এদিনকে যখন বললো তুমি কেন বিশ্বাস করতো না, আমি কিন্তু বুঝুম না, এতে উল্টে গেছে। বলতো না আমি তো হুসাইনের মাথা কাটি আনতে বলি নাই। নিষ্ঠুর জগৎ মানুষকে, সাধারণ মানুষকে ব্রেন ওয়াশ করার জন্য সে বলল কি আমি তো তোদেরকে বলি নাই ইমাম হুসেনের মাথা কেটে আনছে। হায় আফসোস, সে আফসোস করতেছে। আচ্ছা তোমার যদি এত আফসোস হয়, বাহিনী যারা যুদ্ধ করে সে কি কমান্ডার, তার উপরে কমান্ডারের অনার ছাড়া গুলি করে না। প্রশিক্ষণ আমরা আর্মিতে জানি আর কি, কিন্তু প্রশিক্ষণ সম্পর্কে কিছু বলছি না। তোমরা হুজুর মানে মনে করো অঙ্ক জানো না, ইংরেজিও জানো না, শুধু দপ্তরে আমার খায়। তুমি কি জানো আরে হুজুর মানে এখন অলরাউন্ডার, মসজিদে হুজুর, মিম্বরে হুজুর, ইউনিভার্সিটিতে হুজুর, কলেজে হুজুর, পড়ে গেলে হুজুর, এখন সব জায়গায় হুজুর না। ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে, চট্টগ্রাম ভার্সিটিতে কয়েক বছর ধরে 1, 2, 3 প্রথম স্থান দিতে ভর্তি পরীক্ষায় সবগুলো মাদ্রাসার স্টুডেন্ট। সুবহানাল্লাহ। তার সাথে ইংরেজিও পারে, অঙ্কও পারে, উর্দুও পারে, ফার্সিও পারে, হিন্দিও পারে।
সাদা সিগন্যাল দেয়, তারপরেও কি তোর কবরের চিন্তা আসে না, মসজিদের চিন্তা আসে না? তুই ছিলি যুবক, যেদিকে তাকাইতি সব দ্বারা সম্ভব। এখন তোর 40 পার হয়ে গেছে, এখনো কিন্তু আহলে বাইতকে ভালোবাসার সময় আসে না। এখনো সিগারেট, বিড়ি, হুক্কা, মেলেদি বাপদাদার ইচ্ছা বলতে আসো। তুমি কি জানো তোমার তাপ ছিল না, 32টা পূরণ করে দিছি, আবার পূরণ করার পর আমার পড়া শুরু করছে। তুমি কি জানো তোমার মুখে দাড়ি ছিল না, আমি তোমাকে দাড়ি গজাই দিছি। তুমি কি জানো না তোমার সব কিছু এখন আসল ঠিকানা কবরের দিকে দাঁড়িয়ে দেবো। আল্লাহ তুমি আমাদেরকে মুস্তান করো। ইতিহাসে আসি, মৌলানা শের খোদা হযরত উসমান বিন নওরাইন কারবালার 26 বছর আগে দায়িত্ব পালন করেছেন। উনি ইন্তেকাল করেছেন জান্নাতুল বাকিতে বা রওজা। সুবহানাল্লাহ। এখানে আমাদের জেনারেল মানুষের জন্য একটা আকীদাগত মাসআলা বলি। রাসূলের কবর অনেক মোল্লা বলে দেখবেন, রাসূলের কবর মাকবারা, আবু বকরের কবর, এগুলো মুস্তাকে রাসূলের ভাষা, আমাদের জবানে এগুলো কখনো বের হবে না। রাসূলের রওজা, রাসূলের কি রওজা, সিদ্দিক আকবরের রওজা, ফারুক আজমের রওজা, তাহলে এটা কবর। আরে দেখুন, আমি তো নাফাক গুনাহগার, আমারটা কবর, আর আমার নবী ঈমান, আমি ঈমানদার। যে নবী ঈমান, ওনার মরার পরে জায়গাটা তো কবর বলা যাবে না, এটা রওজা বলতে হবে। এটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা। এখন আসেন হুজুর, মাজার বেগম তো এখন ছিল না, মাজার তখন ছিল না, এখন শুধু যেদিকে যাই মাজার। আরে বেকুফের দল, আমার রাসূল পৃথিবীর সর্বশেষ পয়গম্বর সিদ্দিক আকবর ওফাত আগে ওফাত হয়েছে না? না মাত্র তো রাসূলের রওজা আছে না নাই? আছে। আমরা বাঙালিরা বানাইছি না, বাঙালিরা বানাইছে না। ফাঁসে সিদ্দিক আকবর আছে না নাই? আছে। ফাঁসে ফারুক আজম আছে না নাই? আছে। 3 নম্বর ওসমান বিন নওরাইনকে জান্নাতুল বাকিতে দাফন করা আছে। হাজিরা গিয়ে জান্নাতুল বাকিতে ওসমানের কদমে গিয়ে ঝুঁকবায়। সুবহানাল্লাহ বলে। আর এগুলো সবগুলা জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফে মা হযরতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা থেকে নিয়ে প্রত্যেকের মাকবারা রওজা ছিল। এগুলো খারিজি সম্প্রদায়, এই নতুন সৌদি সম্প্রদায় যখন ওয়াহাবিরা যখন ক্ষমতায় আসছে, সবগুলা বুলডোজা দিয়ে ভেঙে বলে যে শিরিক হ্যাঁ বলে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সব কবর ভেঙে রওজা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। জোরে বলে না যে আল্লাহর ওলি, তারটা তো রওজা। কারণ সে আল্লাহর বন্ধু হয়ে যদি তার স্থান রওজায় না হয়, কারণ রওজা কেন? আল্লাহ তো নবী তো বলেছেন, তোমার যখন তুমি মরে কবরে যাবা, তোমার একটা কবর থাকবে, এটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, খবরদার, এটা আইন দিয়ে আলা না, এটা আলিফ লাম আলিফ আলা, খবরদার, খবরদার, সাবধান, ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু, এদের সাথে কথা বলতে সাবধান। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই দুটো শব্দের তাফসীর করতে সর্বদা সময় লাগবে, সর্বদা। সুতরাং আলোচনা ছিল এক জায়গায়, চলে গেছি অন্য জায়গায় আপনাদেরকে বোঝার জন্য। তাহলে আমরা পয়গম্বর, আল্লাহর ওলি, সাহাবী, খুলাফায়ে রাশিদিন, এদের কবরকে কবর বলবো না, রওজা বলবো। কারণ তারা তো আশরায়ে মুবাশশারা, নবী বলেছেন ওমর বিল জান্নাহ, আবু বকর বিল জান্নাহ, উসমান বিল জান্নাহ, আলী বিল জান্নাহ। আরে দুনিয়ায় থাকতে যে নবী দুনিয়ার সার্টিফিকেট দিয়ে দেয়, ওই মানুষ কি আমার মতো? আমারটা কবর বলে, আমারটা কবর। কারণ আমি, আমার সাথে গুনাহ আছে না নাই? আছে। পৃথিবীতে সবচেয়ে কেউ যদি বলতো আমার কোনো গুনাহ নাই, মনে করবে শয়তান,
শয়তানের জানাতো ভাই, শয়তানের কোন হিসাব যদি হয় আর তো হলো গুণা নাই, মনে করবি না শয়তানের স্বাস্থ্য ভাই, শয়তানের স্বাস্থ্য ভাই, এর সাথে কোনো দলিল নাই, বিনা দলিলে শয়তানের স্বাস্থ্য ভাই। কারণ আমরা তো ফেরেশতা না, আমরা কি মানুষ, আমরা কি মানুষ। আল্লাহ তো যুবককে বেশি ভালোবাসে যে যুবক গুনাহ করে গভীর রাতে আল্লাহর সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ ফেরেশতাকে বলতেন 20 বছর বয়স, 22 বছর বয়স অপরাধ করেছে, আমি আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়েছে, তার জিন্দেগি গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে নামটা লিখে দেয়। সুবহানাল্লাহ। মানুষের সামনে গালার দরকার নাই, গভীর রাতে উঠে বোঝায় আমার বিছাই একটা সিজদা দাও, যতক্ষণ চোখের পানি আসে না ততক্ষণ সিজদা দিয়ে উঠবো না। এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহর কসম, আল্লাহ আপনার ওই ফোঁটা পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দাও। আমিন। সালাতুল ইন্তেকাল কারবালার ইতিহাসের 21 বছর আগে মাওলানা আলী শের খুদা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। কুফার মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে। কিসের নামাজ? ফজরের নামাজ। আব্দুর রহমান ইবনে মুরজিম নামের এক খারেজি, এই খারেজির দেখে হিংসাত্মক আচরণ শুরু হয়েছে মাওলানা আলী শের খুদার খেলাফত আমলে। এরা চায় না রাসূলের পরিবার জমিনে থাক। সে কি করলো? মাওলানা আলী শের খুদা ফজরের নামাজ পড়তে ঢুকলেন, পিছন থেকে আঘাত করলেন, জায়গার মধ্যে মাওলানা আলী শের খুদা শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মাওলানা আলী শের খুদা, ইমাম হোসেন হচ্ছেন মাওলানা আলী শের খুদা বেটা, আল্লাহর বাবাকে শহীদ হিসেবে কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন না? হাসানও শহীদ, হুসাইনও শহীদ। কোন ফ্যামিলি আছে পৃথিবীর জমিনে বাবাও শহীদ, দুই সন্তান দুজন শহীদ, আল্লাহর রাস্তার জন্য বাপ বেটা কুরবানি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আপনারা কি কুরবানি দিয়েছেন? ইসলামের জন্য কি কুরবানি দিয়েছেন? সর্বোচ্চ মাদ্রাসায় 2000 টাকা সামা দিয়েছেন, সর্বোচ্চ মসজিদে একটা ফাঁকা কিনে দিয়েছেন, মসজিদটা বাঁধে দিয়েছেন, মসজিদে জায়গা দিয়েছেন, এতটুকু দিয়েছেন। উসমানের শাহাদাতের কথা বলেছিলাম, আলোচনা করতে গেছিলাম। উসমান যে নরাইন আল্লাহ নবীর হাতে কি দিয়েছেন, কি দান করেছেন। আর সিদ্দিক আকবরকে যখন আসলো, সিদ্দিক আকবর যা আছে সব নিয়ে আসছে। বললেন বাসায় কি? বললাম কি খাবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আল্লাহ এবং রাসূল আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না? ইমানদারের ইমান আর বেঈমানের ইমান দেখেন, তাদের সাথে আমাদের মিলে না, তাদেরটা রওজা আমাদেরটা কবর। বোঝা গেছে কি? জামিলা আছে না? রাগ করছেন নেই? সেই রাগ করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ইমাম হুসাইন যখন কারবালায় জিনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তখন ইসলামের 4 খলিফার যুগ, বলেন না 4 খলিফার যুগ শেষ, অনেক আগে শেষ হয়ে গেছে। তারা প্রত্যেকেই তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আপন আপন মাযরাতে শহীদ হচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উসিলে আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। এই নির্মম তামজিদের পরে 21 বছর পরে এসে ইমাম হাসানের খেলাফত, ইমাম হাসানের খেলাফত, এরপরে মাওলানা শের খুদার পরেই ইমাম হাসানের খেলাফত 40 হিজরিতে। কত হিজরিতে? 40 হিজরিতে মাওলানা শের খুদার পরেই ইমাম হাসানের খেলাফত। এখানে একটা শব্দ দেওয়া হয়েছে, আমি 40 বছর 21 বছর পরে বলেছি না, 21 বছর কারবালার 21 বছর আগে মাওলানা শের খুদার শাহাদাত, এটা শব্দ দেওয়া হয়েছে। আপনার আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলে আমিন। ইমাম হাসান খেলাফত মাওলানা আলী শের খুদার পরে ইমাম হাসান দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ। 40 এর পরে
মুখোমুখি ইমাম হুসাইন ওলামায়ে হাসানকে খলিফা হিসেবে নির্বাচন করলেন। তিনি 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন। খেলাফতের দায়িত্ব পালন করার দেখতেছে রক্তপাত, গৃহযুদ্ধ, চারিদিকে ঝামেলা বেঁচে যাচ্ছে। তখন উনি আমিরে মুয়াবিয়ার সাথে বসে একটা চুক্তি করলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখেন নবীর পরিবারে যদি কোনো লোক থাকতো তাহলে ইমাম আমিরে মুয়াবিয়ার সাথে বসে চুক্তি করে ক্ষমতা হস্তান্তর করতে পারতো না। মানুষ বলে দেখ আমার আসে নাই, দুনিয়া সব চলে যাক, আমার কি আসে যায়, আমার গদির দরকার। কিসের দরকার? সেটা এজিদ করেছে। আমিরে মুয়াবিয়া চুক্তি করে ওনাকে খলিফা হিসেবে নির্বাচিত করে ওনাকে ক্ষমতা কি করে দিলেন, হস্তান্তর করে দিলেন। উনি লাগাতার 20 বছর দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। এখন এজিদ কেমন আসছে? ওনার খেলাফতের আমল শেষ হওয়ার আগে উনি বংশক্রমে এটা ওনার পরবর্তী খলিফা হিসেবে এজিদকে মনোনয়ন দিয়ে দিয়েছে। তখন উনি ইন্তেকাল করে নাই। এগুলো তো সব আল্লাহর হুকুমে তো চলতেছে। এখন তাই বলে আমির মুয়াবিয়ার কারণে এজিদ ক্ষমতায় আসছে, সেই জন্য ইমাম হুসাইনকে হত্যা করছে, আমির মুয়াবিয়া দোষী, আমির মুয়াবিয়াকে গালাগালি করা যাবে না। কারণ সাহাবীরা কিছু রাসূলের সাহাবীরা তারকার মতো স্পষ্ট, তাদেরকে দোষারোপ করা যাবে না। আল্লাহ এবং রাসূল জানেন, আমরা তাদেরকে দোষারোপ করতে পারি না। কেন জানেন? আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল হতো আর কাতে ওহী আমির মুয়াবিয়া লিখতেন। সুবহানাল্লাহ। দেখছেন তখন কি আর কোরআন শরীফ এরকম ছিল না? আয়াত একটা আসছে, এটা কাতে ওহী ছিলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারে আমি যেটা বুঝি না সেটা তো সুত্তার্ক মারামারি। এবং বর্তমানে দেখেন এই শিয়ারা এবং সুন্নিরা এবং খারেজিরা, রাফেজিরা ফেরকার শেষ নাই। এরা বলে দিকে, এরা বলে দিকে। আচ্ছা এত বছর পরে আমির মুয়াবিয়াকে দোষারোপ করার দায়িত্ব আমাকে দেওয়া উচিত। কেন আমি এটা নিয়ে কথা বলবো? আমাদের উস্তাদরা ছিল না, আল্লাহ ওলিরা ছিল না, এতদিন তারা কোরআন ধরে নাই, হাদিস পড়ে নাই। আমরা এখন এসে সবচেয়ে বড় জ্ঞানী হয়ে গেছি, আল্লামা হয়ে গেছি, ফাতাওয়া হয়ে গেছি। নিজেকে জাহের করার জন্য এগুলা করা ছাড়া আর কিছু নাই। শয়তানের কি আলোক করবে? কি বলবেন আপনি? শয়তানের কথা এলো জানেন? জানার জমিতে শয়তানের এলো নিয়ে আগে সময় দেখি কিছু বলতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। সালামু আলাইকুম। শেষ আমির মুয়াবিয়া যখন চুক্তি করে দিলেন, আগে খলিফা নির্বাচিত হতো শুরার মাধ্যমে, অর্থাৎ সব সাহাবীরা বসে সিদ্ধান্ত নিতেন আমরা কাকে খলিফা করব। এবং তারাই যখন সিদ্দিক আকবর, আমার নবীর বলে যখন সিদ্দিক আকবর খলিফা নির্বাচন করলেন, সিদ্দিক আকবর মিম্বরে দাঁড়ায় বললেন, ভাই আমার কোনো যোগ্যতা নাই, তোমরা সবাই আমার খলিফা বানাইছো, আমি একটা তোমাদেরকে শর্ত দিচ্ছি, তোমরা আমাকে ততক্ষণ খলিফা মানবা যতক্ষণ আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে। যখনই আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমার জবান দিয়ে কথা বের হচ্ছে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে আমি চলে যাচ্ছি, তখন তোমরা আমাকে আর খলিফা মানবে না। এইরকম সব সাহস আমাদের আছে না। আমরা তো শুধু এই শপথ দিয়ে আমি যা বলিব, যা বলিব, মিশা আসা সব সত্য বলিব, আর জিন্দগিতে সত্য কথা বলবো না, আর চুরি ডাকাতি যা আছে একটাও বাদ দিব না। জোরে কথা না কাট করে লেখা আছে, যা বলিব সত্য বলিব। শুরু থেকেই সব মিশা কথা দিয়ে শুরু। এটার নামই বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তাহলে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ওফাতের পরে এজিদকে খেলাফত দিয়ে গেছে, উনি খেলাফতের আসনে বসে গেলেন। এখন বসেই সে মদিনার গভর্নরকে চিঠি লিখলেন, 4 জন ব্যক্তিকে দ্রুত আমার হাতে বাইর গ্রহণ করতে বলো। 1 নম্বর ইমাম হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর। কারণ এই 4 জনকে আগে যদি আমার আইনতে না আনি তাহলে আমার খেলাফত কেউ খাবে না। এই 4 জনকে আগে কি করতে হবে? আমার হাতে ঢুকাতে হবে। চাপ সৃষ্টি করলেন। এরপরে যখন দেখতেছে না, ইমাম হোসেন বলে আমার দ্বারা সম্ভব না, প্রয়োজনে আমি মদিনা থেকে মক্কা চলে যাব। সুবহানাল্লাহ। মক্কা চলে যাব। বারবার ওনাকে চাপ সৃষ্টি করা হলো। উনি কি করলেন? মদিনা নবীর রওজায় চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যে চেয়েছিলাম
বাকি হায়াতটা আমার নানা জানের কদমে রোজা পাকে বসে বসে কাটিয়ে দিব। দেখছি হয়তো আমি মদিনা থাকতে পারবো না, আমাকে বাধ্য করা হবে এজিদের হাতে হাত রাখতে, না রে আমি চলে যাচ্ছি, আপনি আমার সালাম গ্রহণ করুন। চলে বলেন না সুবহানাল্লাহ। আখেরি সালামুল্লাহ, আখেরি সালামুল্লাহ, ওহে নানা জান আপনারে হোসেন যায় কারবালার ময়না। চলে না আখেরি সালামুল্লাহ, ওহে নানা জান আখেরি সালামুল্লাহ, ওহে নানা জান আপনারে হোসেন যায় কারবালার ময়না, আপনারে হোসেন যায় কারবালার ময়না। কারবালার কি ময়দানে খিয়াম গলা দিব কাটাইয়া, কারবালার ময়দানে গিয়াম গলা দিব কাটাইয়া, আর না হইবে দেখা ওহে, আর না হইবে দেখা ওহে নানা জান আখেরি সালামুল্লাহ, ওহে নানা জান আখেরি সালামুল্লাহ, ওহে নানা জান আপনারে হোসেন যায় কারবালার ময়দান। পুতুলে সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া, পুতুলে সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া, কাটিয়া ফেলিব সব, কাটিয়া ফেলিব সব কাফের ও শয়তান, ইমাম তোমারি হোসেন যায় কারবালার ময়দান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। আখেরি সালামুল্লাহ, আখেরি সালামুল্লাহ, ওহে নানা জান আপনারে হোসেন যায় কারবালার ময়দান। এজিদি জুলুম করিল মদিনা না রইতে দিল, এজিদি জুলুম করিল মদিনা না রইতে দিল, চক্রান্ত ছাড়িয়া দিলাম, চক্রান্তে ছাড়িয়া দিলাম মদিনার মুকাম, তোমারি হোসেন যায় তোমারি হোসেন যায় মদিনা শান্তিতে ধারা দিল না তাকিতে নানা, মদিনা শান্তিতে তারা দিল না তাকিতে নানা, ইমান আনার পরেও আবার, ইমান আনার পরেও আবার হইল যে বেঈমান, তোমারি হোসেন যায় আখেরি সালামুল্লাহ, ওহে নানা জান আখেরি সালামুল্লাহ, ওহে নানা জান তোমারি হোসেন যায় তোমারি হোসেন যায়। আসসালাম ইয়া হোসেন, আসসালাম ইয়া হোসেন, সবাই হাত তুলে আসসালাম ইয়া হোসেন, আরেকজনে আসসালাম ইয়া হোসেন, আসসালাম ইয়া হোসেন, মেরে হুসাইন তুঝে সালাম, আসসালাম ইয়া হোসেন, আসসালাম ইয়া হোসেন, আসসালাম ইয়া হোসেন, সালাত বিশ্বের অন্যতম নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা 9 জুলাই। অনেকের অনেক মন্তব্য, ওনারা শিয়া, ওনারা সুন্নি, বেঈমানের পক্ষে শিয়া সুন্নিতে না গিয়ে
আমি শুধু এতটুকু আহ্বান করব, উনি দেখিয়ে দিছে আমরা মুসলমান বদরের সাথী। কথা বলেন ঠিক না? বিশ্বের শক্তিশালী রাষ্ট্র যারা মুসলমানকে মারার জন্য সর্বদা বৈঠক করে, তাদের জাতীয় সংঘ বলেন সব সংঘর একটাই উদ্যোগ, মুসলমানকে আক্রমণ করতে তাদের কোনো দ্বিমত নেই। এরকম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, উনি মারা গেছেন 4 মাস আগে। তারা এতদিন পরে তার শেষ জানাজার ব্যবস্থা করতেছেন। প্রশ্ন কি? তারা জানতে চায় তাদের নেতাকে শহীদ কেন করা হয়েছে, তারা তার প্রতিশোধ নেওয়া ছাড়া তাদেরকে সাথ দেওয়া হবে না। আপনারা দেখেছেন ইরান এই যুক্তরাষ্ট্রের মতো কুকুরকে সাথ দিছে না। এটাই তো আমাদের মুসলমানের জয়। আমরা মুসলমানের ভিতরে পরে বলবো কে শিয়া কে সুন্নি কে, কিন্তু বিশ্বের মধ্যে মুসলমানের পক্ষে কথা বলে কয়জন নেতা আছে? কেউ আছে? মায়ানমারের মধ্যে এতগুলো মানুষ মারা হলো, কে আওয়াজ করেছে? আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে, ইরাকের মধ্যে সাদ্দামকে হত্যা করা হয়েছে, কাদ্দাফিকে হত্যা করা হয়েছে, কোন তালেবানের বাচ্চারা এই মুসলমানের পক্ষে কথা বলে নাই। সবাই শুধু এক পথে এক জায়গায় একমত ছিল, মুসলমানকে শেষ করতে হবে। জোরে বলেন না? আমরা তার মাতৃত্ব কামনা করছি, সাথে তার যে সফল তারা নিয়েছে তাদের মাধ্যমে ইসলামের বিজয় যাতে সারা বাংলাদেশের মুসলমানের দিকে আঙ্গুল তোলার আগে তারা যাতে একবার চিন্তা করার দরকার আছে না? কথা বলার দরকার আছে না? আমরা মুসলমান হিসেবে মুসলিম ভাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজায় আমরা শোক প্রকাশ করছি, এবং আমাদের তারাই দেখিয়ে দিয়েছে আমরা মাথা নত করব না যতক্ষণ আমাদের অধিকার ফিরে না দেয়। কথা বলেন ঠিক না? আজ পর্যন্ত পাল্টা আক্রমণ ছাড়া একটা তো সুযোগ দেওয়া অনেক সাইড চেয়েছে, অনেক চেষ্টা করছে, নাই সাইড নাই মালা আসতে হবে। শেষ পর্যন্ত অনেকবার আসে, আবার উঠে যায় মন্ত্র মানি আসে, বলে না মানবো না, হ্যাঁ হবে না। আরে পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই, মুসলমান জাতিকে তোমরা কোনো চিনো নাই। তারা বদর 313 জন হাজারকে কাফেরকে জাহান্নামে পৌঁছাই দিছে। কামান লাগে না, ঈমান লাগে। বিশ্বের মুসলমানদেরকে ডাক দিয়ে যাই, ঐক্যবদ্ধ থাকো। বিপদ আমরা একজন আরেকজনের ভাই, হতে পারে পীর আলাদা, হতে পারে দরবার আলাদা, আমার কোরআন একটা হাদিস একটা। আমি মুসলমান, কোরআনের পর যখন আঘাত আসবে, মুসলমানের পর আঘাত আসবে, আমরা ঐক্যবদ্ধ ভাবে রুখে দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? বলেন আল্লাহ সবাইকে কবুল করো। তাকবীর, বেঁচে থাকলে আগামী জুমা, এরপর থেকে আমরা আগামী জুমায় কারবালার ইতিহাস শেষ করে দিব।